ইটু উইথ MAA চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আহাদ, সহকারী শিক্ষক, রায়পুর এলএম ফাইনাল মডেল উচ্চ বিদ্যালয়। তো আমার ছাত্রদের অনুরোধে আজকে আমি অনুশীলনী 5 সপ্তম শ্রেণীর অনুশীলনী 5 প্রথম কয়েকটা অঙ্ক আছে। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সবগুলো অঙ্ক এবং 5, 6, 9 এই সবগুলো অঙ্ক আমরা মাত্র একটা দুইটা সূত্রের মাধ্যমে সবগুলো অঙ্ক আমরা করতে পারি। তো সবগুলো অঙ্ক প্রায় একই রকম। তো আমি বিয়োগ থেকে একটা, যোগ থেকে একটা, দুইটা অঙ্ক দেখা দিচ্ছি। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদেরকে মাত্র দুইটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে বীজগণিতের প্রথম সূত্র a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে এভাবেও করতে পারি, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কয়ার ইকুয়াল টু প্রথম পদ স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কয়ার। ঠিক একই রকম a - b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ প্লাসের বেলায় 2ab এর আগে সবগুলো প্লাস হবে আর মাইনাসের বেলায় জাস্ট 2ab এর আগে মাইনাস হবে। এই দুটো সূত্র পারলে আমরা এই যে এই অঙ্কগুলো, এই যে এখানে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা অঙ্ক আমরা মাত্র এই দুইটা সূত্র দিয়ে করতে পারবো। প্রথমে আমি ক্লাস দেখাই। এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য। তো আমরা এই 5a স্কয়ার 4 নম্বর অঙ্কটা হচ্ছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। তাহলে এর বর্গ কি হবে? আমরা জানি বর্গ মানে হচ্ছে কোন সংখ্যার উপরে স্কয়ার। 5a স্কয়ার প্লাস 9m স্কয়ারের উপরে একটা স্কয়ার, অর্থাৎ দুইটাকে একত্র করে হোল স্কয়ার করা, এটার নামই হচ্ছে বর্গ। বর্গ মানে হচ্ছে স্কয়ার। এবার দেখো, আমরা যদি এটাকে a বিবেচনা করি আর এই অংশটাকে আমরা যদি মনে মনে b বিবেচনা করি, অর্থাৎ a মানে হচ্ছে 5a স্কয়ার এবং b মানে হচ্ছে 9m স্কয়ার। অর্থাৎ আমরা a ধরবো, a মানে হচ্ছে 9, 5a স্কয়ারটা হচ্ছে a এবং 9m স্কয়ারটা হচ্ছে b। তাহলে আমরা a b এর জায়গায় দুটো যদি আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে দেখছিলাম a স্কয়ার। a মানে হচ্ছে 5a স্কয়ার, এটা হচ্ছে প্রথম পদ a আর এটা হচ্ছে সূত্রের স্কয়ার, সূত্রের প্লাস সূত্রের 2 ইনটু a, আর এখানে a মানে হচ্ছে 5a স্কয়ার ইনটু b, b মানে হচ্ছে এখানে 9m স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে এখানে 9m স্কয়ার আর এটা হচ্ছে b আর এই হচ্ছে সূত্রের স্কয়ার। অর্থাৎ এটাকে a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা জাস্ট সূত্র অনুযায়ী লিখব। এরপরে আমরা জানি 5a স্কয়ার হোল স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে কোন সংখ্যার বর্গ, অর্থাৎ কোন সংখ্যার দুইবার গুণ। তাহলে 5 যদি দুইবার গুণ হয়, 5 দুইটা গুণ দিলে হবে 5 × 5 = 25, আর a স্কয়ার দুইটা গুণ দিলে আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়। অথবা আমরা এভাবেও করতে পারি 2 × 2 = 4 a টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস। আমরা আগে সংখ্যাগুলো গুণ দিই 2, 5, তাহলে 5 × 2 10, আর 10 কে 9 দিয়ে গুণ দিলে 5 × 2 = 10, 9 × 10 = 90, আর এখানে a স্কয়ারের a স্কয়ার m স্কয়ারের m স্কয়ার, দুইটি যদি দুই রকম হয় তাহলে এটা পাশাপাশি বসে যাবে। আর প্লাসের প্লাস 9 দুইটা গুণ দিলে 9 × 9 = 81, অর্থাৎ 81, আর m স্কয়ার দুইটা গুণ দিলে m টু দি পাওয়ার 4। ঠিক একই রকম একইভাবে যদি আমরা এই অঙ্কটা করি, এখানে শুধু সূত্রটা পরিবর্তন হবে। আমি প্লাস থেকে একটা দেখালাম আর হচ্ছে মাইনাসের একটা যদি আমরা দেখি, তাহলে এর বর্গ কি দাঁড়ায়? এর বর্গ হচ্ছে 3a - 11xy হোল স্কয়ার। এবার এটাকে আমরা a বিবেচনা করব আর এটাকে হচ্ছে b, অর্থাৎ a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 11xy। তাহলে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে করেছিলাম a স্কয়ার। a মানে হচ্ছে কি এখানে 3a, তাহলে a স্কয়ার মানে কি 3a স্কয়ার। এরপরে সূত্র অনুযায়ী যেহেতু এটা মাইনাসের সূত্র, তাহলে এখানে কি হবে? মাইনাস
সূত্রে 2 ইনটু a মানে হচ্ছে এখানে 3a, এরপরে আছে b, b মানে হচ্ছে এখানে 11xy, এরপরে আছে প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 11xy আর b স্কয়ার মানে এটার উপরে স্কয়ার। এরপরে ঠিক একইভাবে আমরা এটাকে ভাগবো, 3a হোল স্কয়ার মানে হচ্ছে 3a দুইটা গুণ, তাহলে 3 দুইটা গুণ দিলে 9 আর a স্কয়ার দুইটা গুণ দিলে হচ্ছে a স্কয়ার মাইনাস, আমরা যদি এখানে আগে সংখ্যাগুলো গুণ দিই 3 দুগুণে 6, 6 11 66, আর a আর xy যদি আমরা বর্ণ সংখ্যাগুলো গুণ দিই, এগুলো যেহেতু একটা এক এক রকম পাশাপাশি বসে যাবে, অর্থাৎ a xy প্লাস 11 যদি আমরা দুইটা গুণ দিই কত হয় 121, 11 দুইটা গুণ দিলে 11 এর বর্গ হচ্ছে 121, আর x দুইটা গুণ দিলে x স্কয়ার আর y দুইটা গুণ দিলে y স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। তো খুবই সহজ, আমরা মাত্র এই দুইটা সূত্রের মাধ্যমে এই 10টা অঙ্ক আমরা চাইলে করতে পারি। আর হচ্ছে এইখানে আর একটা নিয়ম একটু বাড়তি আছে, সেটা হচ্ছে এখানে আছে 55 আছে, তারপর আছে 97 আছে, তারপর মাঝে মাঝে হচ্ছে 997 থেকে, এগুলো একই রকম, শুধু আমরা এই সংখ্যাগুলোকে একটু ভেঙে লিখবো কিভাবে, আমরা এটাকে লিখবো 55 কে লিখতে পারি আমরা 50 প্লাস 5, আমরা 97 এর কাছাকাছি শূন্য আছে এমন পূর্ণ সংখ্যা কি কাছাকাছি পূর্ণ সংখ্যা, বড় পূর্ণ সংখ্যা, তাইলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 100 মাইনাস 3, এরপরে আমরা বর্গ করে দিলে এটা ঠিক a মাইনাস b হোল স্কয়ারের বর্গ হবে। এটাকে আমরা লিখতে পারি কি 1000 মাইনাস 3, তাইলে এটাও a মাইনাস b হোল স্কয়ারের বর্গ হবে। ঠিক একইভাবে আমরা সবগুলো অঙ্ক এই মাত্র এই দুইটা সূত্রের মাধ্যমে করতে পারি। ধন্যবাদ সবাইকে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।